সৌদি আরবের সহায়তায় সম্ভাবনার নতুন দ্বার খুলছে বাংলাদেশের সামনে। বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে আসবে ব্যাপক পরিবর্তন। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সৌদি আরবের আলোচনাও অনেকটা এগিয়েছে। বিশ্ব রাজনীতিতে জ্বালানি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত উপাদান। বহু মরুপ্রধান দেশ এই খাতের উপর নির্ভর করেই পরাশক্তিতে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় সৌদি আরব চায় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম তেল রপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে। সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইল সম্প্রতি বাংলাদেশের নীতি নির্ধারকদের সঙ্গে সৌদি অর্থনৈতিক আগ্রহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বাংলাদেশের শ্রমশক্তিকে সম্মান জানান এবং অন্যান্য খাতেও সৌদি আরবের আগ্রহের কথা জানান। ভৌগোলিকভাবে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত। চট্টগ্রাম ও পায়রা এ দুটি সমুদ্রবন্দর প্রতি বছর 12% হারে আমদানি রপ্তানির পরিমাণ বাড়ছে। এই বন্দরের মাধ্যমে আফগানিস্তান, নেপাল, ভুটান, ভারত এমনকি চীন ও শ্রীলঙ্কাতেও সহজে পণ্য পাঠানো সম্ভব। ফলে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের অনেক দেশের জন্য বাংলাদেশ একটি লাভজনক ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। এই সুযোগকে কাজে লাগাতেই সৌদি আরব তাদের তেল প্রতিষ্ঠান আরামকোর মাধ্যমে বাংলাদেশে একটি তেল পরিশোধনাগার স্থাপনের পরিকল্পনা করছে। এতে সৌদি আরব থেকে সরাসরি কাঁচা তেল বাংলাদেশে এসে প্রক্রিয়াজাত হয়ে আবার রপ্তানি করা যাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে। বর্তমানে সৌদি আরব প্রতিদিন প্রায় 90 লাখ ব্যারেল তেল উৎপাদন করে। 2027 সালের মধ্যে তারা এই উৎপাদন বাড়িয়ে প্রতিদিন 1,30,00,000 ব্যারেলে পৌঁছাতে চায়। এত বিপুল পরিমাণ উৎপাদনের জন্য দরকার উন্নত পরিকাঠামো ও জনবল, যা বাংলাদেশের মতো শ্রমশক্তিতে সমৃদ্ধ দেশ সহজেই সরবরাহ করতে পারে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের সৃষ্টি হবে হাজার হাজার নতুন কর্মসংস্থান, দেশের বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি পাবে, রপ্তানি বাজার সম্প্রসারিত হবে এবং সরকারের রাজস্ব আদায়ও বাড়বে। পাশাপাশি অভ্যন্তরীণ বাজারেও জ্বালানি তেলের দাম কিছুটা হ্রাস পেতে পারে, কারণ দেশেই তা পরিশোধিত হবে। বাংলাদেশের পরিবহন ও লজিস্টিক খাতও এই উদ্যোগ থেকে উপকৃত হবে। পণ্য পরিবহন ও কার্গো সেবায় যুক্ত প্রতিষ্ঠানগুলোর ব্যবসা প্রসারিত হবে। উল্লেখ্য, এই প্রস্তাব নতুন নয়। 2016 থেকে 2018 সাল পর্যন্ত আগের সরকারের আমলে সৌদি আরব একাধিকবার এ ধরনের প্রস্তাব দিয়েছিল। এমনকি স্যামসাং ও অ্যাকুয়া পাওয়ার এর মতো আন্তর্জাতিক কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ছিল, তবে সে সময়ে এসব প্রস্তাব গৃহীত হয়নি। বর্তমানে অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করছে। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বারবার বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগকারীদের স্বাগত জানিয়েছেন। এ কারণে এবার সৌদি আরবের প্রস্তাব বাস্তবায়নের সম্ভাবনা অনেক বেশি। ইতিমধ্যে চট্টগ্রাম ও সৌদি আরবের জেদ্দা বা দাম্মামের মধ্যে একটি সমুদ্রপথ চালুর পরিকল্পনাও চলমান। এই রুট চালু হলে জ্বালানি পরিবহন আরও সহজ ও দ্রুততর হবে। সবকিছু ঠিকঠাক চললে অদূর ভবিষ্যতে বাংলাদেশই হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম জ্বালানি কেন্দ্র।